দার্জিলিং ঘোরার শেষ ভ্লগ এটাই। সকালবেলাতে দার্জিলিং যে জুলজিক্যাল গার্ডেন সেটা বেরিয়ে এসে কেভেন্টার্সে এলাম সকালবেলা ব্রেকফাস্ট সারতে। সকালবেলা ব্রেকফাস্ট একটা প্ল্যাটার ওখানে পাওয়া যায়, যেটা খেতে বেশ ভালো। আমি ইংলিশ ব্রেকফাস্ট আগে সেরকমভাবে কখনো করা হয়নি, এটাই আমার ফার্স্ট টাইম। তো এখানে যা যা ছিল, হ্যাম, বেকন, সালামি, তার সঙ্গে এগ পোচ, আর এখানে ছিল দুটো টোস্ট। আর তার সঙ্গে খেলাম কেভেন্টার্সের ফেমাস সফটি। এটা কিন্তু সত্যিই ভীষণ ভালো খেতে। আইসক্রিমের মতন দেখতে, অথচ আইসক্রিমের মতন নয়, একটু অন্যরকম টেস্ট আছে। হোটেলে ফিরে ফ্রেশ হয়ে স্নান করে বেরিয়ে যাচ্ছি। যাব হচ্ছে মিরিক, তারপর সেখান থেকে শিলিগুড়ি। তো পাহাড়ি রাস্তা ধরে এবার একটু একটু করে নিচের দিকে নামছি। ব্যাপারটা হলো, দার্জিলিং থেকে মিরিক যাবার পথে এখানে অনেকগুলো ভিউ পয়েন্ট, অনেক বেশ ঘোরার জায়গা আছে, যার মধ্যে নেপাল বর্ডার, তার মধ্যে সীমানা, অনেক কিছু দেখার আছে। কিন্তু আমরা সেগুলোতে কোনোটাতেই যাইনি, কেউই যেতে চায়নি, কারণ সেগুলো সবারই মোটামুটি ঘোরা। আমরা জাস্ট একটু গোপালধারা টি গার্ডেনে নামলাম, এখান থেকে সবাই একটু চাটা কেনে। আর আমি কিছুই কিনিনি, আমি একটু চা খেলাম ওখান থেকে। তো আমার সেরকম বিশাল কিছু অন্যরকম মনে হয়নি। অ্যাজ ইউজুয়াল একটা ভালো চা খেয়েছি, এটুকু বলতে পারি। তারপর ওখান থেকে আবার আমরা এবার যাচ্ছি মিরিকের দিকে। যত নিচের দিকে নামছি ততই যেন ঠান্ডাটা কমছে আর গরমটা উত্তরোত্তর বাড়ছে, এবং রোদ্রের তাপও বেশ। মিরিকে যখন নামলাম তখন দুপুর হয়ে গেছে এবং বেশ খিদেও পেয়েছে। তো মিরিকে এসে একটুখানি ঘুরেই তারপর চলে যাব খেতে। মিরিকের যে হোটেলগুলো আছে ম্যাক্সিমামগুলোতেই বাঙালি ফুড পাওয়া যায়। তো এখানে খাওয়া দাওয়া নিয়ে সেরকম কোনো প্রবলেম হয় না, যদিও দামটা একটুখানি চড়া। আমার মনে হচ্ছে পাহাড়ের থেকেও মিরিকে খাবারের দাম বেশি। তো ওখানকার লাঞ্চ সেরে এবারে একটুখানি লেকটার চারপাশে ঘুরবো। ঘুরে তারপর একদম মানে সোজা শিলিগুড়িতে গিয়ে নামা হবে। মিরিক লেকে বোটিংয়ের ইচ্ছে গতবারেও ছিল, সেটা হয়নি, এবারেও হলো না। সময় ছিল না অ্যাকচুয়ালি, এটাই হচ্ছে মূল কারণ। তো পরে আবার মিরিক আসবো, এবং পরে আমার ইচ্ছে আছে একবার মিরিকে স্টে করবো এবং মিরিকে বোটিং করব। তো যাই হোক, মিরিক ঘোরা কমপ্লিট। এবারে গুটি গুটি পায়ে শিলিগুড়ির দিকে যাব। তো ব্লগটা এখানেই শেষ করছি।